হাতুরা সিংকে ডেফিনেটলি ক্রেডিট দিতেই হবে এই জায়গাটাতে, যেভাবে সে ফাইট করেছেন সবার সাথে, পুরো বাংলাদেশের মানুষের সাথে, জার্নালিস্ট বলেন সবার সাথে। পাকিস্তানে যেহেতু যাচ্ছে, আমি শিওর যে সে এখানে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার পাবেন, কোচিং স্টাফ পাবেন, সেখানে সে হয়তো রিভার সুইংটা রপ্ত করে আসতে পারবেন। খুবই ভালো লাগছে আসলে। রিশাদকে আমি কাছে থেকে পেয়েছি গ্লোবাল T20 টুর্নামেন্টে রংপুর রাইডার্সের হয়ে যখন খেললো। যাওয়ার আগে যখন আমরা 4 দিনের প্র্যাকটিস করেছিলাম মিরপুরে, তখনই আসলে রিশাদের বলিংটা দেখে আমি খুবই ইমপ্রেস। যে তার বল কিন্তু আমি 3-4 বছর আগেও খেলেছিলাম, তখন অতটা এফেক্টিভ আমার কাছে মনে হয়নি, পেসটা অতটা ছিল না। কিন্তু যখন গ্লোবালে যাওয়ার আগে 4 দিন ট্রেনিং করেছিলাম, আমি দেখে আসলে খুব ভালো লেগেছে যে অনেক ইমপ্রুভ করেছে। আগে যদি সে 20 হতো, এখন 100, তার মানে 80% ইমপ্রুভ করেছে, বিশেষ করে তার বলিংটা। ব্যাটিং তো তার ভালো ছিল, সবসময় দেখতাম ডোমেস্টিক ক্রিকেটে, ফার্স্ট ক্লাস ক্রিকেট বা লিস্ট এ ক্রিকেটে যখনই সুযোগ পেত তার ব্যাটিংটা যে করতে পারে এটা জানতাম, কিন্তু বলিংটা অনেক ইমপ্রুভ করেছে। তো এখন ভালো লাগছে যে রেগুলার মেম্বার হাতুরা সিংকে ডেফিনেটলি ক্রেডিট দিতেই হবে এই জায়গাটাতে, যেভাবে সে ফাইট করেছেন সবার সাথে, পুরো বাংলাদেশের মানুষের সাথে, জার্নালিস্ট বলেন সবার সাথে। এবং নান্নু ভাইকেও আমি ধন্যবাদ দিব এই কারণে যে উনি হাতুরা সিংয়ের সাথে ছিলেন, সবসময় চেষ্টা করেছেন রিশাদ বা অন্য লেগ স্পিনাররা যেন সুযোগ পায় ডোমেস্টিক ক্রিকেট খেলার সময়। তো এখন ভালো লাগছে তার পারফরমেন্স দেখে। PSL-এ অসাধারণ বল করছেন, লাস্ট 1-1.5 বছর ধরে বাংলাদেশের হয়েও হোয়াইট বল ক্রিকেটে খুব ভালো করছেন। তো তার দেখা দেখে আমি আশা করব যে অন্য লেগ স্পিনার যারা আন্ডার 19-এ আছেন বা একাডেমিতে আছেন, তারা কিন্তু খুব উৎসাহ পাচ্ছে তার এই পারফরমেন্স দেখে। আপনি বলছিলেন রিশাদের কথা যে গেল 1-2 বছর রিশাদ অনেক উন্নতি করেছে। আসলে আপনি তো মানে গ্লোবাল সুপার লিগে ব্যাটিং কোচ হিসেবে ছিলেন, ওর বলও খেলেছেন এবং ওর সাথে কথাবার্তা নিশ্চয়ই হয়েছে। আসলে এই উন্নতির পেছনে বা এই উন্নতিটা কীভাবে হলো, বা রিশাদ কিছু বলেছে কিনা যে আমি এই জায়গাটা উন্নতি করেছি বা এই কারণে? না, আর আমার কাছে মনে হয় যে মুস্তাক মোহাম্মদ কিছু সিরিজ ছিল বাংলাদেশ টিমের সাথে, ওর সাথে কাজ করে আমার মনে হয় যে তার ইমপ্রুভমেন্টটা প্রচুর হয়েছে। যেহেতু মুস্তাক মোহাম্মদ, শাকলেন মুস্তাক, এই 2টা কোচে আমিও পেয়েছি, তারা প্রচুর কনফিডেন্স দেয় প্লেয়ারকে। তো তার অ্যাবিলিটি যতটুকুই থাকুক, তাকে কনফিডেন্স দিয়ে তার অ্যাবিলিটি আরও বেশি বাড়ানোর চেষ্টা করে। তো ওই জায়গাটাতে তার তো নিজের একটা আগ্রহ ছিল, এবং যখন একটা প্লেয়ার জানে যে আমাকে হেড কোচ সাপোর্ট করছে, তখন কিন্তু পারফরমেন্সটাও ভালো হয় অনেক সময়। তো ওর পারফরমেন্স ডেফিনেটলি ইমপ্রুভমেন্টটা তো তার নিজের হার্ডওয়ার্ক। আসলে মুস্তাক আহমেদের কথা বলছিলেন, তার আগে বলছিলেন চান্দিকা হাতুরা সিংয়ের কথা, যে প্রচুর সাপোর্ট করেছে। আসলে আপনি তো এখন কোচ হিসেবে কাজ করছেন, সো মানে অ্যাজ এ কোচের পয়েন্ট অফ ভিউ থেকে মানে কোচের দায়িত্ব কি এটাই নাকি যে নিজের অ্যাসেটটা বোঝা, যে আমার শক্তি কোন জায়গায়, লোক না বুঝলেও কোচ বোঝে, এই জায়গায় আসলে হাতুরা সিংরা ধন্যবাদ পায় কিনা? অবশ্যই দেখেন, টপ কোচ ছিলেন হাতুরা সিং। ডেফিনেটলি শুরুর দিকে যখন এসেছিল 2014 থেকে 18 পর্যন্ত অসাধারণ ফলাফল আমরা পেয়েছিলাম তার আন্ডারে। সেকেন্ড টাইম যখন এসেছে হয়তো অতটা পারফরমেন্স বা অতটা রেজাল্ট হয়তো আমরা পাইনি, কিন্তু সেই জায়গায় আমি বলবো যে অবশ্যই সে রিশাদকে যেভাবে ব্যাক করেছেন, এবং প্লেয়ারেরও একটা দায়িত্ব আছে যখন একটা কোচ আপনাকে ব্যাক করবে আপনার পারফরমেন্স করাটা। তো রিশাদও ধন্যবাদ দিতে হবে যে সেও পারফর্ম করেছে, সুযোগ পেয়েছেন এবং পারফর্ম করেছেন। তো হাতুরা সিং অলওয়েজ আমার চোখে আমি মনে করি যে খুব টপ একজন কোচ। নাহিদ রানা, ওরও PSL করার কথা আছে। আসলে পাকিস্তানের উইকেট একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই হয় আসলে, তো নাহিদের ভালো করার সম্ভাবনা কতটুকু আর কেমন করবে আপনার কী মনে হয়? দেখেন, হ্যাঁ, ওই জায়গায় আসলে সবাই কিন্তু খুব এক্সপেন্সিভ হয়। তো আমার মনে হয় যে তার জন্য এটা একটা চমৎকার একটা লার্নিং একটা জায়গা হবে, যে পাকিস্তানের T20 খেলাটা এই ফ্ল্যাট উইকেটে কীভাবে বল করতে হবে। হয়তো বা এখানে 40 রান এটা অ্যাভারেজ রানই হবে একটা পেস বলারের জন্য। 40 রান দেওয়াটা, সেই জায়গাতে যদি সে এই রানটা না দিয়ে বল করতে পারে, স্লোয়ার হয়তো বা ইমপ্রুভ করতে হবে, ইয়র্কার ইমপ্রুভ করতে হবে ওই এই ফ্ল্যাট উইকেটে যখন বল করবে। আমি আশা করব সে ভালো করবে, যেহেতু তার গতি আছে।
ফ্ল্যাট উইকেটে যদি আপনি 140-45 কিলোমিটারে বল করেন, ওই বল খেলা কিন্তু অতটা সহজ না যে কোনো উইকেটেই। তো নাহিদ রানার এটা একটা এক্সপিরিয়েন্স তো হবে ডেফিনেটলি, এবং পাকিস্তানে যেহেতু যাচ্ছে আমি শিওর যে সে এখানে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার পাবেন, কোচিং স্টাফ পাবেন, সেখানে সে হয়তো রিভার্স সুইংটা রপ্ত করে আসতে পারবেন। একটা সময় নাহিদ রানা শুধু জোরেই বল করতো, লাস্ট আপনি বিপিএলে তাকে দেখেছেন, রংপুর রাইডার্সের সাথে আপনি ছিলেন, অনেক ইমপ্রুভমেন্ট আসলে ওর হয়েছে, ও সুইং করাতে পারে এখন বা স্লোয়ারও দিতে পারে। সো এই ইমপ্রুভমেন্টটা আসলে কিভাবে দেখছেন, আর নাহিদের মানে নিজের একটা ইচ্ছা থাকে না, ওই ইচ্ছার জায়গাটা কি আছে কিনা পুরোপুরি? অসাধারণ লার্নার আমি মনে করি যে, এবং অনেক নলেজ আছে। যেহেতু আমি বিপিএলে ছিলাম এবং প্র্যাকটিস সেশনগুলোতে দেখতাম যে তার প্র্যাকটিসের সময় যখন তার সাথে যখন লোকাল আরেকটা ফাস্ট বোলার থাকে, তাদের সাথে যখন সে কথা বলে আমি দেখা যায় যে অনেক ম্যাচিউরড। এটা খুব ইম্পর্টেন্ট, প্লেয়ারের নলেজ থাকাটা, যে সে কি করতে যাচ্ছে, এই বলটা কি করবে, এই নলেজটা যদি আপনার থাকে। অনেক সময় দেখা যায় যে পেস বোলারদের এই নলেজটা খুব কম থাকে। আলহামদুলিল্লাহ যে নাহিদ রানার মধ্যে এই নলেজটা ভালো আছে, যে কখন কোন পেসে বল করতে হবে, কোথায় বল করতে হবে, এই জিনিসটা সে ছোটোবেলা থেকেই। আমি মনে করি যে আলমগীর ভাইকে এখানে আমি একটা ক্রেডিট দিব, যে আমাদের ন্যাশনাল টিমের ফাস্ট বোলার ছিলেন, তার সাথে সে কাজ করে এই নলেজগুলো তাকে দিয়েছেন, এবং অনেক লার্নার, অসাধারণ লার্নার। খুব ভালো লাগে যে সে জানে যে কখন তাকে রেস্ট নিতে হবে, কখন প্র্যাকটিস করতে হবে। এই জিনিসটা জানাটা খুব ইম্পর্টেন্ট। আমরা প্লেয়াররা হয়তোবা এই জিনিসগুলো খুব কম রিয়েলাইজ করি, জাস্ট আর কি বোকার মতন বল করেই যাই, রেস্ট নেই না। ওই জায়গাতে অনেক ভালো।